চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ইউটিউবের টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে আপনারা যারা ইউটিউব করেন, ইউটিউবে প্রত্যেক দিন কতগুলো করে ভিডিও দিলে চ্যানেলটা ভাইরাল হতে পারে। এই প্রশ্ন কিন্তু যারা ইউটিউবার রয়েছেন, বিশেষ করে ছোটোখাটো যারা ইউটিউবার রয়েছেন, তাদের কিন্তু এই প্রশ্নটা আছে। দেখুন, এই প্রশ্ন আমারও একদিন ছিল। তো এরকম বহু অভিজ্ঞতা আছে, কারণ আমি এর আগে একটা চ্যানেলে এরকম ট্রাই করেছিলাম। মানে আমার মনে হয়েছিল যে হয়তো একটা করে ভিডিও দিলে চ্যানেলটা ভাইরাল হতে সময় লাগছে, চ্যানেলে ভিউজ হচ্ছে না, তাহলে প্রত্যেকদিন যদি 3টে 4টে 5টা জাস্ট যদি এরকম ভিডিও দেওয়া যেত, তাহলে কি ভালো কিছু হতো? তো এটা নিয়েও আমি রিসার্চ করে দেখেছি এবং আমি অনেকগুলো ভিডিও একসাথে দিয়েছিও। আমি অনেকগুলো টপিকে রিসার্চ করেছি। তো দেখুন, একদিনে 4টে 5টা 6টা 7টা ভিডিও কিন্তু আমি দিয়েছি, সেটা ব্রড ভিডিও এবং শর্ট ভিডিও দিয়েছি। তো দেখুন, এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যদি একটা ইউটিউবিং করেন, আর সেই ইউটিউবের ক্ষেত্রে আপনাকে অনেক রুলস ফলো করতে হবে। যদি আপনি ইউটিউবিং করেন, রুলস ফলো করে যদি আপনি এগোতে পারেন, সাকসেস আপনি পাবেন, এটুকু নিশ্চিত। কিন্তু লেগে থাকতে হবে, সেই ধৈর্যটা আপনাকে রাখতে হবে সবার ফার্স্ট। কতগুলো ভিডিও দেবেন সেটা বড় কথা নয়, আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি একজন ইউটিউবার হতে চান, সেই স্বপ্ন আপনি পূরণ করতে চান, তাহলে আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন সেই ভিডিওগুলো কিন্তু কোয়ালিটিফুল হতে হবে। সেই ভিডিওগুলোর মধ্যে সঠিক ক্রিয়েটিভিটি থাকতে হবে। সেই ভিডিওগুলো কী জন্য বানিয়েছেন তার একটা গুরুত্ব রাখতে হবে। এরকম ভিডিও প্রচুর পাবেন ইউটিউবে, যে ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু ভিডিও আছে, ভিডিও করতে হয়, অনেকে করেন। সেই ভিডিও সে যদি বলেন আমার ভিউজ দরকার, তাহলে কি সত্যি হবে? কারণ এটা আগে হতো, এখন সম্ভব নয়। আজকে 2025-এ দাঁড়িয়ে আজকে ইউটিউবে কত চ্যানেল আছে আপনি জাস্ট নিজেও চিন্তা করতে পারবেন না। কিন্তু আজ থেকে যদি 5 থেকে 7 বছর আগেকার কথা চিন্তা করেন, তখনকার চ্যানেলগুলোকে দেখে যদি আপনি আজকে এগিয়ে যান, আপনি পারবেন না। 2024-এ কে উঠে এসেছে, কোন চ্যানেলটা ভাইরাল হয়েছে, আপনি তাকে দেখে এগোতে পারলে 2025-এ আপনি কিছু করতে পারবেন। এই পয়েন্টটাকে ফলো করবেন। খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বললাম। কিন্তু যে 2015 সাল বা 2017 সালে ইউটিউব এসেছিল এবং সেখানে সেই বছরে সাকসেসফুল পেয়েছিল, তাকে দেখে যদি আপনি আজকে মনে করেন যে আপনি সফল হয়ে যাবেন, সেটা আপনার পক্ষে সম্ভব নয়। কারণ আজকে 2017 বা 2015 সালে ইউটিউবে যে চ্যানেল ছিল বা ইউটিউবে কাজ করার যে ধরন পদ্ধতি ছিল, সেগুলো 2025-এ কিন্তু নেই। তাই এমন অনেক চ্যানেলকে খুঁজে পাবেন যারা 2015 সালে চেষ্টা করেছিল বা সাকসেসফুল হয়েছিল, 2025-এ গিয়ে তাদের হয়তো দেখাও যায় না। তাই আপনাদের বলছি, যারা এই প্রশ্নটা রাখছেন নিজের মধ্যে, তাদের বলছি যে কতগুলো ভিডিও প্রত্যেক দিন পোস্ট করলে আপনার চ্যানেল ভাইরাল হবে বা আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে, এমন কোনো পার্ট কিন্তু নেই। ইউটিউবে এমন কোনো কিছু বলা নেই। কারণ আপনাকে প্রতিনিয়ত একটা কথা মাথায় রেখে কাজ করতে হবে। তার জন্য আপনার ফলো করতে হবে আপনার রুলস। ইউটিউবে যে রুলসগুলো আছে আপনাকে ফলো করতে হবে। আমাদের নেক্সট ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, কারণ নেক্সট ভিডিওয়ে আমরা ইউটিউবের মিনিমাম 15টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে 15টা পয়েন্ট ধাপে ধাপে একটা একটা করে ভাগ ভাগ নিয়ে আলোচনা করব, যে 15টা পয়েন্ট আপনাকে বুঝিয়ে দেবে যে ইউটিউবে সফল হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই এর পরের যে ভিডিওটা আসবে, সেই ভিডিওটাকেও এড়িয়ে যাবেন না। আগাম একটা আবাসবাণী দিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা ভিডিও আসছে। তো আজকে কিছুটা বলবো। দেখুন, আপনি যদি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখেছেন, তাহলে ইউটিউবে এসেছেন, খুব ভালো কথা। কিন্তু ধৈর্য ধরে লেগে থাকুন। কেউ ইউটিউবে এসেই সাকসেস পাবো 2025-এ দাঁড়িয়ে চিন্তা করবেন না। আপনি যদি মনে করেন যে আপনি ইউটিউবার হব, আমি ইউটিউবার হতে চাই, তাহলে একটা জিনিস মাথায় রাখুন, পার ডে একটা করে ভিডিও দেবেন এবং টাইম মেনটেন করে ভিডিও দেবেন। শুধু তাই করবেন এমন নাই, যে সময় আপনার অডিয়েন্স হয়েছে সেই সময় ভিডিওটা আপলোড করবেন। আপনাকে মাথায় রাখতে হবে, ইউটিউবে যদি আপনি সফল হতে চান, তাহলে এই রেগুলারিটি মেনটেন যদি আপনি করতে পারেন, আমি কিছুদিন পর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, সেখানে আপনি দেখিয়ে দেবো যে রেগুলারিটি মেনটেন করার গুরুত্ব কতটা। তো সেক্ষেত্রে আমার রিসার্চ চলছে আমার নিজস্ব একটা চ্যানেলে, আপনারাও সেই চ্যানেলটা দেখতে পাচ্ছেন। কিন্তু তার পয়েন্ট আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদের সামনে তুলব।
দেখুন, ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনি যদি প্রত্যেকদিন একটা করে ভিডিও দিতে পারেন তাহলে প্রত্যেকদিন একটা করে ভিডিও দেবেন একই টাইমে। যদি না পারেন তাহলে আপনি অবশ্যই 2 দিন অন্তর দিন, 3 দিন অন্তর দিন, যেটা স্টার্ট করবেন সেটা আগামী 3 মাস একটানা করবেন, একটুও চেঞ্জ করবেন না। যদি আপনি রুটসে চলতে পারেন আপনি কিন্তু সাকসেসফুল হবেন। যদি মনে করেন যে ইউটিউবে কতগুলো ভিডিও দিলে চ্যানেল ভাইরাল হবে বা আপনি সাকসেসফুল একজন ইউটিউবার হয়ে যাবেন, তাহলে বলবো প্রত্যেকদিন একটা করে ওয়ার্ড, একটা করে শর্ট ভিডিও আপনি আপলোড করুন আপনার চ্যানেলে। শর্ট ওয়ার্ড যদি আপনি প্রথম নিউ চ্যানেল খুলেছেন তাহলে একদম ভিডিও আপলোড করুন সন্ধ্যাবেলা, ঠিক 6টা-7টার মধ্যে। দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে। কখনোই নতুন চ্যানেল একদিনে গ্রো হয় না, যাদের হয় তাদের সত্যি ঈশ্বরের আশীর্বাদ। তাই আপনাকে মাথায় রাখতে হবে ইউটিউবে কতগুলো ভিডিও পোস্ট করলে আপনার চ্যানেল ভাইরাল হতে পারে। এই প্রশ্ন রাখলে প্রথমেই বলবো আপনি আপনার কাজকে ফোকাস দেন, মন দিয়ে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন। যে ভিডিও পোস্ট করবেন সেই ভিডিওয়ে যেন কোয়ালিটি কিছু থাকে, যেন দেখার মতো কিছু থাকে, মানুষের একটা আকর্ষণ যেন তৈরি হয়। দেখবেন আপনি একটা ভিডিও যদি সপ্তাহে দেন তাতেও ভাইরাল হতে পারে, যদি তার মধ্যে সত্যিই কিছু জিনিস থাকে যেটা মানুষকে আকর্ষণ করতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দিকে অবশ্যই নজর